যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচন্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে। খারাপ সময় হয়তো সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ের কিছু মানুষের ব্যবহার সারা জীবন মনে থেকে যায়। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। আপনার পরিচিত বা আত্মীয় স্বজনদের ব্যবহার কিংবা তাদের কাছে আপনি কতটুকু মূল্যায়ন পাবেন তা নির্ভর করে আপনার বাবার টাকার ওপর। একটা কথা জানেন তো, পাশে থাকলেই কিন্তু সবাই আপন হয় না। নবাবের পাশেও কিন্তু মির্জাফর ছিল। তোমার জন্য মা যে খাবারটা বানায় সেটি খারাপ না বলে তার কদর করো, কারণ কিছু কিছু মানুষ খেতে পায় না, আর কিছু মানুষের খাবার বানিয়ে দেওয়ার জন্য মা থাকে না। জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়, কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন, কে কে তোমার মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারায় না। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত, মন ভেঙে দিয়ে বলবে ভালো থেকো, যদি শিখতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষই শেখাবে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। নিজেকে শক্ত করো, সস্তা নয়। প্রতিটি মানুষেরই আত্মসম্মান বোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। হেসে ছবি আর কেঁদে ঘুম খুব সুন্দর হয়। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই সাহস করে ওঠো, অপেক্ষা না করে সবকিছু নিজেই ঠিক করো। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। ভেবে চিনতে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক নষ্ট হয়ে যায়। খুব সহজেই যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। যে শুধু নিজের ভালো চায় সে কুজন, যে আপনজনদের ভালো চায় সে সুজন, আর যে সবার ভালো চায় তিনি মহাজন। তোমার মন খারাপ যদি কারোর হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো। চাওয়া ব্যাপারটা সবার কাছে থাকলেও পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। কাক কখনোই সুখী হতে পারেনি, কেননা সে কালো ও কুৎসিত, কণ্ঠ কর্কশ আর রসকসহীন। কাক তো জানে না দেখতে সুন্দর আর কণ্ঠ মিষ্টি হবার কারণে কত পাখির জীবন খাঁচায় বন্দী হয়ে শেষ হয়ে গেছে। অপেক্ষা তারাই করে যারা কাউকে মন থেকে ভালোবাসে। দুর্বলতা গোপন রেখো, সব কথা বলতে নেই। জেনে গেলেই মূল্য শেষে কান্নার তখন হিসেব নেই। যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো। যদি অস্থির লাগে মায়ের আঁচলে মুখখানি মোছো। যদি ভয় পাও মাকে খুলে বলো। যদি বিপদ মুক্ত থাকতে চাও যেখানে যাও মাকে বলে যাও। আর যদি ভালো থাকতে চাও বেশি করে মায়ের সেবা করে যাও। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটি মেডিসিন পেয়ে যাবেন। নিজের দাম বাড়াতে যে 5টি কাজ করবেন: 1. প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। 2. গায়ে পড়ে কাউকে সাহায্য বা উপদেশ দিতে যাবেন না।
3, সরলতা ভালো, কিন্তু বোকা হওয়া একদমই ঠিক নয়, তাই সবসময় চোখ কান খোলা রাখুন। 4, যার কাছে আপনার কোনো দাম নেই, সে আপনার যতই কাছের লোক হোক না কেন তার থেকে দূরত্ব বজায় রাখুন। 5, এমন একটা ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে যে কেউ আপনাকে অপমান বা অসম্মান করার সাহস না পায়। একদিন একটি পাখি তাড়াহুড়ো করে মাছ শিকার করতে গিয়ে ভুল করে একটি ভয়ঙ্কর সাপকে মাছ ভেবে খেয়ে ফেলল। এবার সে আকাশে উঠতে শুরু করলো, কিন্তু অচিরেই সে অনুভব করলো যে সাপটি তার পেট ছিঁড়ে বাহিরে বের হয়ে যাচ্ছে। অগত্যে পাখিটি এখন চিরকালের জন্য আকাশ থেকে জমিনে নেমে আসতে লাগলো। জীবিকার ক্ষেত্রে তাড়াহুড়ো করে রাতারাতি বড়লোক হবার জন্য হারাম গ্রাস করা ও অবৈধ পন্থা অবলম্বন করা উচিত নয়। হয়তোবা এই হারাম গ্রাস ও অবৈধ মাধ্যমটি নিজের জীবনটাই কেড়ে নিতে পারে। মানুষ ঠকিয়ে মানুষের হক মেরে জোর জবরদস্তি করে যে টাকার পাহাড় বানানো হয়, একটা সময় সেটা অহংকার, একটা সময় সেটা ভয়ঙ্কর সাপ হয়ে দংশন করে। শুরুতেই সাবধান হওয়াই ভালো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে আছে। একদিন বেকারত্বের দোহাই দিয়ে ভীষণভাবে ভালোবাসার পরও যে মানুষটাকে কেউ একজন ঠকিয়েছিল, একদিন সেই ছেলেটারই হুট করে সবাইকে চমকে দিয়ে ঠিক একটা চাকরি জোগাড় হয়ে যাবে। নিয়ম করে রোজ সবার অবহেলায় অবহেলিত হওয়া ছেলেটাও একদিন সবার কাছে মধ্যমণি হয়ে উঠবে। একদিন তাকে এড়িয়ে চলা মানুষগুলো সময়ের ব্যবধানে ঠিক শত মানুষের ভিড়ে খুঁজে নেবে। যারা সত্যি ভালোবাসে তারা বেশিরভাগই কষ্ট পায়, তবে যারা ছেড়ে যায় বছরখানেক পরে, গোপনে চাপা আফসোসে সবার মাঝে তারা ভীষণ একা হয়ে যায়। সব ব্যথা গায়ে লাগানো কিছু কথা হৃদয়ে এসেও আঘাত করে। যার মনে মায়া বেশি তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি। প্রতিটি স্ত্রীর সব থেকে বড় চাওয়া হলো স্বামীর কাছ থেকে পাওয়া একান্ত সময়, একান্ত মুহূর্তের ভালোবাসা আর সংসারের ছোট ছোট কাজের প্রশংসা। আপনার সামান্য ভুলে সে যদি এই জিনিসগুলো থেকে অবহেলিত হয় আর তখনই নিজের সামান্য সুখের জন্য অন্য পুরুষকে নিয়ে স্বপ্ন দেখে, একটা সময় তার মনে আপনার জন্য কোনো ভালোবাসা বা সম্মান কোনোটাই থাকে না। তাই আপনার স্ত্রীকে যথেষ্ট সময় দিন। আপনাদের স্বামী স্ত্রীর একান্ত সময় যদি দেখেন আপনার স্ত্রী আগ্রহ নেই এবং সে যদি আপনার সাথে মিলিত হতে না চায়, আর এমনটা যদি নিয়মিত হতে থাকে, সেটা আগে হতো না, তাহলে বুঝবেন আপনার স্ত্রীর মন আপনার মধ্যে আর নেই, সে অন্য পুরুষে আসক্ত। সময় থাকতে সাবধান করুন, সুখে থাকুন। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলেই সে ততটা আপন নয়। একটা সময় ভীষণ রকম ডিপ্রেশনে ঘরের জানালা ধরে দিনের পর দিন কাটানো ছেলেটাও একদিন ভীষণ ব্যস্ত হয়ে উঠবে। টাকার অভাবে প্রিয় মানুষটাকে কোনো গিফট করতে না পারা ছেলেটারও একদিন রাবার পেঁচানো টাকার বান্ডিল থাকবে। নিজের শখের জিনিসগুলো কেনার আগে ট্যাগ লাগানো প্রাইস বোর্ড দেখে মুখ ফিরিয়ে নিতে হবে না সেদিন। প্রিয় জিনিস আর প্রিয় মানুষগুলোর থেকে পাওয়া হরেক রকম কষ্টের বোঝা নিয়ে মাথা নিচু করে চুপচাপ সবকিছু সহ্য করা ছেলেটাই এর কষ্টগুলো উপলব্ধি করতে পারবে। একদিন হয়তো সব হবে, প্রিয় মানুষ হবে, লম্বা হবে প্রিয়জনের লিস্ট, অর্থবৃত্তি কমতি না থাকলেও খারাপ সময় কিছু কাছের মানুষের যত্ন করে কষ্ট দেওয়া আর বাবার টাকা না থাকার কারণে যে মানুষগুলো তাকে একরকম মানুষই ভাবতো না, ভুল হবে না কখনো তাদের ব্যবহারগুলো। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন। আপনাকে সে এমন ভাবে দেখাবে
যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই।